বলেন আল্লাহু আকবার। সূরা তোহা, সূরা আল কাহাফ 107 108 নম্বর আয়াত। আল্লাহ বলছে ইন্নাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করেছে, তাদের মেহমানদারির জন্য আমি আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসকে সাজিয়ে রেখেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমান আনছেন, নেক আমল করেছেন, আল্লাহ বলছে আপনার জন্য জান্নাতুল ফেরদাউসকে আল্লাহ পাক সাজিয়ে রেখেছেন। আমার ভাইয়েরা, খালিদিনা ফিহা, আমার আল্লাহ বলেন তারা আজীবন জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ কোন লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে তারা কোনো বের হইতে চাইবে না। এমন মজা জান্নাত আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, জান্নাতীরা যা চাইবে, যা দাবি করবে সব পাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যা চাইবে সব পাইবে। এই ওয়াজ শুনে এক যুবক খুব খুশি। কিরে খুশি কে রে? কয় হুজুরের কাছ থেকে আজকে ওয়াজ শুনে আসি, বেহেশতের মধ্যে বলে যা চামু তা ফামু। এবার হুজুরের কাছে গিয়ে হুজুর যা চামু তা ফামু বলে হ, আল্লাহ কোরআনে বলছে যা চাবি তা ভাবি। কই তাইলে হুজুর আমার তো দৈনিক 2 প্যাকেট আকিস বিড়ি লাগে, বেহেশতের মধ্যে গেলে আল্লাহ বিড়ি দিবনি। বিড়ি নাউজুবিল্লাহ কোন জোরে, আর জোরে কোন নাউজুবিল্লাহ। যেমন প্রশ্ন উত্তরটা তো তেমন লাগবো। কথা বলেন ঠিক কিনা বে ঠিক? ওই হুজুর কয় ঠিক আছে, আল্লাহ তো যা বলেছে যা চাবি তা দিবি, তা আল্লাহ পাক দিব। তবে বিড়ির কথাটা যদি তোর জান্নাতে মনে রাখতে পারস, আল্লাহ তোরে বিড়ি দিব ঠিক, কিন্তু জান্নাতের মধ্যে কোনো আগুনের ব্যবস্থা নাই। আগুনের জন্য তোরে জাহান্নামে যাওয়া লাগবে। যেমন প্রশ্ন তেমন তার জবাব। আমার ভাইয়েরা, তো বলছে ক্ষতি থেকে বাঁচতে হলে আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এর মধ্যে 60টা গুণ, 60টা বৈশিষ্ট্য, 60টা তফা যার মধ্যে থাকবে, ওই ব্যক্তি ক্ষতির থেকে বেঁচে যাবে। 2 নম্বর হচ্ছে ওয়ামিলুস সলিহাত, যারা নেক আমল করেছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম, যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে ডাকে? তোমাদের নিকট সর্বোত্তম ওই ব্যক্তি, সর্বদামি ওই ব্যক্তি যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে নেক আমল করে আর বলে আমি একজন মুসলমানের মধ্যে অন্তর্ভুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। নেক আমল, যত ভালো ভালো কাজ আছে সব ভালো ভালো কাজ আপনাকে করতে হবে। যত খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজ আপনাকে ছেড়ে দেওয়া লাগবে। আমার ভাইয়েরা, কিছু খারাপ কাজের কথা বলি। চুরি করা, ডাকাতি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, টেলিভিশন সিনেমা চাওয়া। আজকে বর্তমান ফিতনা ফাসাদের যুগে আপনার আমার যুবক যুবতীদেরকে, যুব সমাজকে ধ্বংস করেছে একমাত্র মোবাইল। জনগণ ঠিক কিনা বে ঠিক? এরে যুবক, এই মোবাইলটা যদি তুমি ঠিক মতো নিয়ন্ত্রণ করতে না পারো, চালাইতে না পারো, তোমাকে এই মোবাইলটায় জাহান্নামে নিয়ে ছাড়বে। ঠিক কিনা বে ঠিক? জাহান্নামে যাওয়ার রাস্তা মোবাইল ক্যামেরা, জাহান্নামে যাওয়ার রাস্তা মোবাইল ক্যামেরা। ইহার দ্বারা নাচ গান শুনে যুবতী মেয়েরা, ইহার দ্বারা ছবি দেখে যুবক ছেলেরা, অশ্লীল ছবি উঠায় তারা মোবাইল দ্বারা। প্রেম প্রীতির আলাপ চলে মোবাইল দ্বারা ভাই, প্রেম প্রীতির আলাপ চলে মোবাইল দ্বারা ভাই। মা বাবা গার্জিয়ানদের কোনো খবর নাই, মা বাবা গার্জিয়ানদের কোনো খবর নাই। টিভি সিনেমার নাচ গান দেখবো না ভাইয়া, বলেন টিভি সিনেমার নাচ গান দেখবো না ভাইয়ার। ফেরেশতাদের মুগুরের আহা কি যে মার। আসেনি কবরে মুগুরের বাড়ি? জোরে কোন আসেনি? সিনেমা ও ভিডিওতে দেখলে ছায়া ছবি, কবরেও হাসরেতে শাস্তি পাবে হেবি। আমার ভাইয়েরা,
বেহেশতি যাওয়ার কিতাবের মধ্যে লেখছে আশরাফ আলী থানভী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আলেম, ইলমে মাওলা হুজে সাকে মৌলবী, ইলমে মাওলা হুজে সাকে মৌলবী, জैसे হযরত মাওলানা হায় থানভী। আশরাফ আলী থানভী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখছেন, যারা উলঙ্গ বেগানা মহিলার নাচ গান দেখবে, সিনেমা দেখবে, ভিডিও দেখবে, ছায়াছন্দ দেখবে, মোবাইলের মাধ্যমে দেখুক, টেলিভিশনের সামনে বৈশা বৈশা দেখুক, ওই সিনেমা হলের মধ্যে গিয়ে দেখুক, 5 প্রকারের ক্ষতি হবে। জোরে কোন কয় প্রকার? আরো জোরে কোন কয় প্রকার? 1 নাম্বার ক্ষতি, তার অর্থ নষ্ট হবে। মাংনা টিভিটা ঘরে আসে নাই, মাগনা মোবাইলটা আপনি পকেটের মধ্যে আসে নাই, আপনি টাকা পয়সা খরচ করে কিনে আনছেন। 1 নম্বরে অর্থ নষ্ট হবে, 2 নম্বরে সময় নষ্ট হবে। আল্লাহ পাক মূল্যবান সময় দিয়েছেন আপনাকে ইবাদত বন্দেগী করার জন্য। আজকে আপনি ওই ঘুমের মধ্যে গিয়া, ওই বিছনার মধ্যে গিয়া প্রথম ওই মেসেঞ্জারে সেটিং ফিটিং শুরু করে দিয়েছেন, এরপরে ফেসবুকে অনেক সময় কাটাইয়া দিয়েছেন, এরপরে ইউটিউবের মধ্যে যাইয়া উলঙ্গ বেগানা মহিলার নাচ গান দেখতে 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 রাত্র 2টা 3টা বেজে গেছে। যখন দেখেন মোবাইলের মধ্যে আর চার্জ নাই, এবার মোবাইলটা চার্জের মধ্যে দিয়ে সে ঘুমাইতে গেছে, 8টা 10টা বাজে ঘুমে তোরছে, আছে না নাই? এই মোবাইল নিয়ে ঘুমাইতে গেলে রাত্র শেষ, ঘুম থেকে উঠে দেখে দিন শেষ। এই অবস্থা দেখে মা বাবার টেনশনে জীবনটা শেষ। ঠিক কিনা বে ঠিক? আরে যুবক, তুমি যে মোবাইলের কারণে তুমি যে নামাজ না পড়ে ঘুমাইয়া গেলা, ফজর নামাজ পড়লা না, জাগলে না সকাল, না জাগলে পরকাল, কথা বলেন ঠিক কিনা বে ঠিক? আজকে দেখবেন ওই যোহর আসর মাগরিব এশার মধ্যে যুবক ছেলেদেরকে কিছু কিছু মসজিদে পাওয়া যায়, কিন্তু ফজরের টাইমে কোন যুবক ছেলে, তাগড়া যুবক, ইয়ং বয়সের যুবক, তাদেরকে মসজিদে পাওয়া যায় না, কারণ তারা ঘুমের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? আসেনি? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত যা হয় সলাতের উপরে, মানুষ সলাতের উপরে। এই জীবনে সলাত যেন, এই জীবনে নামাজ যেন না হয় তোমার কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। মধ্যে দেখুক 5 প্রকারের ক্ষতি হবে। 1 নম্বরে অর্থ নষ্ট হবে, 2 নম্বরে সময় নষ্ট হবে, 3 নম্বরে স্বাস্থ্য নষ্ট হবে। যেই ছেলেটা 10টা বাজে ঘুমানোর কথা, এই ছেলেটা 11টা 12টা 1টা 2টা 3টা ঘুমায়। আপনার যুবক ছেলেটা এই মোবাইল দেখতে দেখতে আজকে স্বাস্থ্যটার দিকে তাকিয়ে দেখেন ছেলেটা কঙ্কালের মতো হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? মোবাইলের মাধ্যমে ঘুম শেষ। ঘুম ঠিক মতো ঘুমাইতে না পারলে স্বাস্থ্য নষ্ট হইবনি, জোরে কোন হইবনি। 1 নম্বরে অর্থ নষ্ট, 2 নম্বরে সময় নষ্ট, 3 নম্বরে স্বাস্থ্য নষ্ট, 4 নম্বরে চরিত্র নষ্ট। আজকে এই সিনেমা ছায়া, উলঙ্গ বেগানা মহিলার নাচ গান দেখে, ইউটিউবের মধ্যে এগুলো দেখে আজকে চরিত্র খারাপ হয়ে গেছে। আপনার ছেলে, আমার ছেলে, আপনার মেয়ে, আমার মেয়ে, চরিত্র খারাপ হয়ে যাওয়ার কারণে সমাজের মধ্যে কত আকামার কুকাম ঘটে। সব কথা জানলেও কিন্তু বাঙ্গা কম যায় না। ঠিক কিনা? এক মহিলা হুজুরের কাছে গিয়ে, হুজুর আমার একটা তাবিজ দেন। কি জন্য? আমার স্বামী আমারে দেখতে পারে, কথায় কথায় মুখটা মারে, কথায় কথায় গালি দেয়, কথায় কথায় ফিটে চামড়া তুলে লায়। এরকম বেতাল্লার স্বামী আছে না নাই? হুজুর একটা তাবিজ দেন স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বতের জন্য। তো তাবিজের মধ্যে আবার স্বামী স্ত্রীর নাম থাকবে। হুজুরে কয় তোমার নাম কি? আমার নাম জুবাইদা খাতুন। হুজুরে লেখছে জুবাইদা খাতুন। তোমার স্বামীর নাম কি? হুজুর স্বামীর নাম কোন যাইতো না। হুজুরে কয় স্বামীর নাম না কইলে তোরে কি গাছের লগে মহব্বত করামু, নাম তো কইতে হইব।
মহিলা ফিরে গেছে বিপদ, হুজুর কেমনে স্বামীর নাম দালই, এত বড় বেয়াদবি। ও আমার ভাইয়েরা, আগের দিনের মহিলারা স্বামীরে এত শ্রদ্ধা করছে, এত ভক্তি করছে, জীবনে স্বামীর নাম লইছে না। এখন তো মোবাইলের যুগ, নাম ধইরা স্বামীরে ডাক দেয়, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? হুজুর নাম কোন যাইতো না। হুজুরে কয় নাম না কইলে আমি কি তোরে গাছের লগে মহব্বত করব, নাম তো কইতে হইব। হুজুর নাম যদি কম লাগে, আমার স্বামীর নাম তো আপনার লগেই আছে। হুজুরে আবার সালাক, হুজুরে কি জোরে কোন কি? তোর স্বামীর নাম আমার লগে আছে, বলা হুজুর আমার লগে আছে। এরকম একজন সালাক হুজুর আছি ব্রাহ্মণবাড়িয়ার ফকরে বাঙ্গল উজানির কারি ইব্রাহিম সাহেবের জামাতা হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি এত বড় একজন সালাক আলেম ছিলেন। বুখারী শরীফটা যারা মুখস্থ ছিল, কোরআনে হাফেজ ছিল, বড় মাপের আলেম ছিল। মিশরে 100টা দেশের লগে বাহাস কইরা তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। কোন সুবহানাল্লাহ! এত বড় আলেম, তিনি গাড়িতে রওনা দিয়েছে, কোথাও সফর করতে যাইবেন, গাড়িতে উঠবেন, স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, গাড়ি ঘোড়া সব বন্ধ। হঠাৎ করে একটা আর্মির গাড়ি থামছে। কার গাড়ি? আর্মির গাড়ি থামছে। এক আর্মি আর আর্মিরে জিগা মৌলবী কই যাইব? এই মৌলবী কই যাবা? কমক জায়গায় যাবো। মৌলবীর গাড়ি ঘোড়া বন্ধ, মৌলবীর কপাল মন্দ, উড়া গাড়ির মধ্যে লইছে। আসলে জায়গা মতো পৌঁছে দেওয়ার জন্য লয় নাই, লইছে হুজুর একটু কোষাকাছি দিব, একটু টিসারা মস্কারি করবো। একদল মানুষ আছে দোকান ফাটে বইয়ে বইয়ে আলেমগঞ্জ যত বদনাম আছে সব করে। আলেম করে দুই একটা কোষাকাছি না দিলে তার ফেডের বাতি হজম হয় না, আছে না নাই? হুজুরা দেশটা খাইলো, আসেনিও বাজার গিয়ে দুনিয়াটা নাই নাই নাই। কেমত কেমত কি হয়েছে? ভাই কইেন না, নিজের চোখে দেখতেছি। আরে কি হয়েছে? অমুক মসজিদের হুজুরে দেখছি পেশাব করে পানি লইছেন। কি লইছে না? হে কিন্তু ফায়খানা করে পানি লয় না, কোনো দোষ নাই, আছে না নাই? আইবে খুদরা বদনা বিনা দাসাহা বাসো দান্দার দোস্তানে আইবে কাসা। নিজের মধ্যে বহু দোষ, অন্যের দোষ কেবল খুঁজিয়া খুঁজিয়া বেড়ায়। এরকম মানুষ সমাজের মধ্যে আছে না নাই? जैसे करनी वैसे बरनी आजकी আর কাল পাएगा গায়ের কুজু ধোঁকা দেगा खुद भी धोखा खाएगा। তুমি যদি কোনো মানুষকে ধোঁকায় ফালাইতে চাও, বিপদে ফালাইতে চাও, ও মুসলমান তোমার বোঝা উচিত ওই বিপদের মধ্যে তুমি নিজেই পইরা মরবা। কথা বলেন ঠিক কি না? ফখরে বাংলা তাজুল ইসলাম সাহেব গাড়ির মধ্যে উঠছে, আর্মিরা খোসা দেয়া বইছে। মৌলবী এত বড় একজন আলেম, এলেমের জাহাজ কয় মৌলবী। এ মৌলবী তোমরা কাঠমোল্লা কয় কি জন্য? কাঠমোল্লা দেখছেন নি কারবার? হুজুর আবার নাসার বান্দা বুড়া মুড়ে দেহে কয়টা লেগে গো কাঠমোল্লা। আর্মি গো মেজাজ গেছে খারাপ হইয়া মাওলানা সাহেব, মৌলবী সাহেব আপনারা প্রশ্ন করছি কাঠমোল্লা কয় কারে? আপনি বুড়া মুড়া দেখাইলেন কি জন্য? আপনারা বলেন তো। আমার ভাইরা যখন দুই পক্ষ ঝগড়া লাগে, এই বুড়া মুড়া দেখাইলে মেজাজ ঠান্ডা হয় না গরম হয়? আবার যদি একটু সেপ দিয়ে দেখাইতে পারে আরেকটু গরম হয়। আর্মি করে আর্মিরা জিগাইলো মৌলবী তোমরা কাঠমোল্লা কয় কেন? ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব কয় ইডা লেগে ওকে কাঠমোল্লা। দুই আঙ্গুলটা দেখাইছে, আরবিদের মেজাজ কিছু খারাপ হইয়া এ মৌলবী আপনার প্রশ্ন করছি কাঠমোল্লা কয় কারে? দুই আঙ্গুলটা দেখাইলেন কি লিগা? হুজুরে কয় বেটা ব্যাক কল, তোরা প্রশ্ন করছো কাঠমোল্লা কয় কারে? আমি বলছি ইডা হইলো কাঠমোল্লা। না বুঝলে প্রশ্ন না করবি বেটা, ইডা কাঠমোল্লা কেমনে? ওহন কয় না রে, এটা সাধারণ মৌলবী না, ভিতরে মাল আছে। ভিতরে কি আছে? কি আছে? মানি এলেম আছে। ওহন এতক্ষণ কইছে মৌলবী, ওহন কা হুজুর। হুজুর এটা কাঠমোল্লা হইলো কেমনে? কই বুড়াঙ্গুলটা সারা বন্দুকটা সোজা কইরা ধরতে পারবি নি? কয় না হুজুর সে বইতো না। বুড়াগুলটা সারা মাটি কাটতে পারবি নি? কয় না হুজুর তাও তো পারা যাইতো না। এই বুড়াগুলটা সারা মাটির খাড়িটা উঠাইতে পারবি নি? হুজুর তাও তো পারা যাইতো না। এই বুড়াগুলটা সারা ভাত খাইতে পারবি নি? হুজুর তাও তো পারা যাইতো না। এই বুড়াগুলটা সারা লিখতে পারবি নি? হুজুর তাও তো পারা যাইতো না। হুজুর বুড়াগুলটা সারা সমাজের মধ্যে কোনো কামই চলে না, সব কামের মধ্যে বুড়াগুলটা দরকার পায়। হুজুর করে সারা সমাজের মধ্যে কোনো কামই চলে না, এই জন্য সব কাজের মধ্যে হুজুর গো দরকার। হুজুর করে এই জন্য কাঠমোল্লা কয় তোর আব্বা যেদিন দুনিয়াতে আসছিল আজান দিছিল কাঠমোল্লায়, তোর বাবার বিয়া পড়াইছে কাঠমোল্লায়, তোর বাবার জানাজার নামাজটা পড়াইছে কাঠমোল্লায়, তুই যেদিন দুনিয়াতে আসছিলি আজান দিছে কাঠমোল্লায়, তোর বিয়া পড়াইছে কাঠমোল্লায়, তোর জানাজার নামাজটা পড়াইবো কাঠমোল্লায়। যে কাঠমোল্লারে সারা সমাজের কোনো কামই চলে না, সব কাজের মধ্যে দরকার। এই জন্য বেটা হুজুর করে সারা সমাজের কোনো কামই চলে না, সব কাজের মধ্যে হুজুর গো দরকার। এই জন্য বেটা হুজুর করে কাঠমোল্লা কয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর।
অন কয় আর মীরা তোবা কর, আর হুজুর করে জীবনে কাঠমোল্লা কইছা, কাঠমোল্লা কইলে হুজুর আরো দাম বাড়ে। তো ওই হুজুর আবার চালাক, মহিলাকে হুজুর আমার স্বামীর নাম তো আপনার লগে আছে। হুজুরে কয় কি কস, তোর স্বামীর নাম আমার লগে আছে? হ হুজুর আপনার লগে আছে, কথা মনে আসেনি? ওই যে হুজুর কাছে গেছে তাবিজের লিগা, স্বামী স্ত্রী মিল মহব্বতের জন্য। হুজুরে কয় তোর স্বামীর নাম যদি আমার লগে থাকে তাইলে তোতার দেরা। হুজুরে কয় তোর স্বামীর নাম কি তোতা মিয়া? না হুজুর। আতদেরা কয় তোর স্বামীর নাম আয়তালি? কয় না হুজুর। নাবিদরা কত স্বামীর নাম নায়েবানি? ও হুজুর কাছাইছেন গনাইছেন। আমার ভাইয়েরা সব কথা জানলো কিন্তু ভাঙ্গিয়া কোন যায় না। আজকে টেলিভিশন চাইয়া, সিনেমা চাইয়া, ছায়া ছবি দেখা, উলঙ্গ বেগানা মহিলার নাচ গান দেখা চরিত্র মন খারাপ হইছে। চরিত্র খারাপ হইয়া যাওয়ার কারণে সমাজের মধ্যে গোপনে জিনা ব্যভিচার শুরু হইয়া গেছে। সব কথা জানলো কিন্তু ভাঙ্গিয়া কোন যায় না। কথা বলেন ঠিক কিনা? ফুলায় পরে ক্লাস 10-এ, মায়ে পরে 9-এ ভাগ্যে গেছে না। নাউজুবিল্লাহ কোন জোরে। এই কয়েকদিনের ঘটনা, ভাগ্যে গেছে না। এদিন এই সাহসটা দিছি কেটা জানেন? এই মোবাইল। আমার ভাইয়েরা, যেই কথা বলতেছিলাম 7টা কাজ করলে ক্ষতির থেকে বেঁচে যাবেন। কয়টা কাজ? তোর এখন কয়টা কাজ? 1 নম্বরে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করছে, ভালো ভালো কাজ করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ ফরজ হজ করছে। আমার ভাইয়েরা, সুদ খায় না, ঘুষ খায় না, পরের হক নষ্ট করে না, নফল নামাজ পড়ছে, তাহাজ্জুদ নামাজ পড়ছে, সব ইবাদত বন্দেগী সঠিকভাবে আদায় করছে। যারে বলা হয় নেক আমল। কি আমল? যেরকম কি আমল? নেক আমল করছেন আপনি, ক্ষতির থেকে আটা না বাচ্চা গেছেন, আরো 2টা সামনে রয়েছে। 3 নাম্বার, ক্ষতিটার থেকে বাঁচতে হলে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, পরস্পরকে সত্যের উপরে দেওয়া লাগবে। নিজ সৎ পথে থাকতে হবে, অপরকে সৎ পথে রাখতে হবে। অসৎ কাজ করা যাবে না, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরা আল ইমরান 104 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, তোমাদের মতো অবশ্যই এমন একটা দল থাকতে হবে, এমন একটা সংগঠন থাকতে হবে, যে দলটা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, আল্লাহর দিকে ডাকবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আমার ভাইয়েরা, এইগুলো হকের পথে সবসময় থাকতে হবে, ন্যায়ের পথে সবসময় থাকতে হবে। আপনাকে যেন হক থেকে, সত্য থেকে বিচ্যুত না করতে পারে। কারবালার ময়দানে সত্যকে প্রতিষ্ঠার জন্য নবীজির কলিজার টুকরা নয়নের মণি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন। যদি কারবালার ময়দানে ইমাম হুসাইন যদি এজিদকে যদি খলিফা হিসাবে মেনে নিতেন, তাহলে তিনি জীবনটা বাঁচাইতে পারতেন, ঠিক কিনা? এজিদের বাহিনী কারবালার ময়দানে ইমাম হুসাইনের কাছে এসে শর্ত জোরে দিল, হে ইমাম হুসাইন, আপনি যদি এজিদকে খলিফা হিসাবে মেনে নেন, তাহলে আর যুদ্ধ করা লাগবে না, আপনি নিরাপদে মদিনায় চলে যেতে পারবেন। কিন্তু ইমাম হুসাইন জানে এজিদ দুষ্ট প্রকৃতির লোক, এজিদ স্বৈরাচারী কায়দা দেশ চালায়, এজিদকে নেতা হিসাবে স্বীকার করা যাবে না, খলিফা হিসাবে স্বীকার করা যাবে না, মেনে নেওয়া যাবে না। আমি সত্যের জন্য জীবন দেওয়া উত্তম শ্রেষ্ঠ, তাই দিনকে প্রতিষ্ঠার জন্য সত্যের পথে থাইকা, হকের পথে থাইকা জীবন দিয়া দিছে। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিগত 15টি বছর মানুষের প্রতি জেল জুলুম অত্যাচার নির্যাতন কম হয় নাই। ফাঁসি কাস্টে ঝুলাইয়া অনেক লোকদেরকে মারানো হয়েছে, জেলখানার মধ্যে কত কষ্ট দিয়েছে, অনেক মানুষ জেলখানায় মৃত্যুবরণ করেছে। আমার ভাইয়েরা, যারা হকের পথে ছিল, ধৈর্য ধারণ করে হকের পথে ছিল যারা, তারাই ক্ষতি থেকে বেঁচে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম সত্য, হক, ন্যায়ের পথে সবসময় থাকবো, অসৎ পথে থাকবো না। আমি আপনাদের কাছে কয়টা দৃষ্টান্ত দেই। সুদ খাওয়া হালাল না হারাম? এখন যারা সুদ খায়, সুদের ব্যবসা করে, সুদের কারবার করে, সে কি সত্যের পথে আছে না অসৎ পথে আছে? ঘুষ খাওয়া হালাল না হারাম? এখন যারা ঘুষ খায়, এটা কি সতের পথে আছে না অসৎ পথে আছে? যারা পরের হক নষ্ট করে, এটা কি সত্যের পথ না অসত্যের পথ? মিছা কথা কওয়া, গীবত করা, চগলখড়ি করা, পরের হক নষ্ট করা,
দেশের সম্পদ লুটপাট করে খাওয়া, এটা কি সত্যের পথ না অসত্যের পথ? তাহলে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা পরস্পর সত্যবত ছিল, উপদেশ সত্যবতে থাকার জন্য একে অপরজনকে উপদেশ দিয়েছে। আমার ভাইয়েরা, নিজ অসৎ পথে যায় নাই, খারাপ পথে যায় নাই, অন্যকেও খারাপ পথে যাওয়ার জন্য সুযোগ দেয় নাই। নিজ হকের পথে ছিল, অন্যকে হকের পথে থাকার জন্য দাওয়াত দিয়েছে, উপদেশ দিয়েছে, নসিহত করেছে। তারা ক্ষতি থেকে বেঁচে গেল, ধ্বংস থেকে বেঁচে গেল। আর কয়টা রয়েছে? সর্বশেষ হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সবরি। ওয়াতাওয়াসাউ বিস সবরি, যারা ধৈর্য ধারণ করেছে, পরস্পরকে ধৈর্য ধারণের নসিহত করেছে, নিজেও ধৈর্য ধারণ করেছে, অপরকে ধৈর্য ধারণ করার নসিহত করেছে। আপনি যখন হকের পথে থাকবেন, সত্যের পথে থাকবেন, ন্যায়ের পথে থাকবেন, কত বালা মুসিবত, বিপদ আপদ রাষ্ট্রীয়ভাবে আপনার উপর আসতে পারে, তখনই আপনি ধৈর্য ধারণ করতে হবে। জনগণ ঠিক কিনা? ধৈর্য, আজকে তো আমাদের মধ্যে ধৈর্য নাই। ফাঁক করে কথায় কথা সেরতে যাই, কথায় কথা লাঠি সোনা লইয়া মানুষের প্রতি আক্রমণ করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল ছিলেন কত ধৈর্যশীল। ছোট্ট একটা হাদিসের ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। আমার ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ইহুদির থেকে টাকা ধার আনছিলেন। ধার, হাওলাত। হাওলাত বুঝেননি? আজকে তো হাওলাত নিয়ে টাকা দেয় না। আমার কাছে বহুত মানুষ টাকা হাওলাত চায়, হুজুর কিছু হাওলাত টাকা দেন, অমুক দিন দিয়া দিব। কতদিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে গেছে, এখন হাওলাত টিয়া পাই না। আসেনি? আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ইহুদির থেকে টাকা হাওলাত এনেছিলেন, ধার এনেছিলেন। যেদিন টাকাটা দেওয়ার কথা, এর কয়েকদিন আগে ইহুদি গিয়ে মসজিদে নবীজির কাছে গিয়ে, হুজুর আমার টাকাটা ফেরত দেন। মাশাআল্লাহ, আমি দিন রাহেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, কাসিমি সাহেবের আগমন। কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? এতক্ষণ আপনারা আমরা যার অপেক্ষা বসে আছি, উস্তাজুল উলামা, পীরে কামেল, শাইখুত তাফসীর ওয়াল হাদিস, ফখরে বাঙ্গাল, আল্লামা